শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজ ফার্স্ট টাইম আমি এটা বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, কড়াইয়ে আমি প্রথমে কালো জিরে, একটু রসুন, 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর তাতে আমি শিমগুলো আগে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর সেগুলো কড়াইয়ে দিয়ে আমি নাড়তে থাকি। তো বুঝতেই পারছি আজকে আমি কী রান্না করবো, শিম ভর্তা। তো দেখো, নাড়তে নাড়তে আমি তার উপরে নুন দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। আমি জল দেবো না, আমি নুন দিয়ে পুরো এটাকে সেদ্ধ করব। আর বেশি সেদ্ধও করব না, বেশি সেদ্ধ করলে টেস্টটা চলে যায়। আর একটু অল্প টেস্টের জন্য আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে আমি আবার সেটাকে নেড়ে নেবো ভালো করে। তারপরে ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প আঁচে আমি এটাকে সেদ্ধ করবো আর কি, বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে একদমই ভালো লাগে না। তাই ওইটাকে আমি অল্প আঁচে ওটাকে ভেজে নেব। তারপরে আমি মিক্সিতে বাটবো বলে মিক্সিতে আমি একটু ধনেপাতা আর ওই যে শিমটা ফ্রাই করছিলাম সেই শিমটা, দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে বেশি আমি নরম করব না, একটু জল আছে সেটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি। তারপরে সেটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। কিন্তু গরম একদমই পেস্ট করবে না মিক্সিতে, কারণ মিক্সিটা খুলে যায়, গরম দিলেই খুলে যায়। তাই এটাই আমি ঠান্ডা করে তারপরে মিক্সিতে বেটে নেব। তো চলো আমি মিক্সিতে বেটে নিই, তারপর আমি আসি। দেখো আমার ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। তারপরে সেটা আমি মিক্সিতে দিয়ে দিই। আমি গরমই দিয়েছিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি এটা বেটে নিয়েছিলাম। তো এটা আমি মিক্সিতে বেটে নেবো। দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি, ভালোই পেস্ট হয়েছে একদম। একদম জল চাইলে অল্প দেবে, নাহলে দেবে না। তারপরে কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি একটু তড়কা লাগাবো বলে। তারপর আবার আমি কালো জিরে দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তোমরা চাইলে এতে লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি বেশি ঝাল আমার মেয়ে খেতে পারে না বলে আমি বেশি লঙ্কা দেবো না। এতে আবার লঙ্কাও দেওয়া যায়, শুকনো কাঁচা যেটা তোমাদের ইচ্ছা সেটা দিতে পারো, আমি দিইনি লঙ্কা। তারপর এটাকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু কোনো কিছুরই টেস্ট থাকে না, একটু একটু ভাজবো আর কি। তারপরে সেটা আমি যেটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো আমি জল দিই নাই বলে খুবই ঠিক হয়েছিল এটা। তারপরে মিক্সিটা ধোয়ার জলটা আমি একটু দিয়েছিলাম বলে একটু নরম হয়ে গেছিলো। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো জল। আমি একটু জল দিয়েছিলাম বলে দেখো আমার একটু নরম হয়ে গেছিলো। কিন্তু এটা ভালো করে কড়াই নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর টেস্ট দেখে তোমরা আবার নুন দেবে, বিনা টেস্ট করে কিন্তু আর নুন দেবে না, নুন বেশি হয়ে যাবে। আমি সেই জন্য টেস্টের জন্য একটু নুন দিয়েছিলাম। তারপরে দেখো নেড়ে নিয়ে সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। এটা খুবই ভালো লাগে, আমি ফার্স্ট টাইম করেছি কিন্তু খুবই ভালো হয়েছিল। আবার নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। চলো টাটা।